Hello and welcome back to our channel The Exploration. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। 2025-এ আমরা ঠিক করেছি কিছু মন্দির আমরা ভিজিট করব। সব থেকে আমাদের বাড়ির কাছাকাছি যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তাই আমরা ঠিক করেছি আজকে সেখান থেকেই শুরু করব আমাদের এই এপিসোডটা। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের বাড়ির ছাদে, আমরা রাজপুরেই থাকি। আর আমাদের বাড়ি থেকে বিপত্তারিণী মন্দির বাইকে করে মাত্র 10 মিনিটও লাগে না। 10 মিনিট কি, মাত্র 3 মিনিট টাইম। হ্যাঁ, 4-5 মিনিট লাগে। আর অলরেডি 9টা বেজে গেছে, তো চলো যাওয়া যাক বিপত্তারিণী বাড়িতে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা হঠাৎ করেই প্ল্যানটা ঠিক করলাম যে আজ পুজো দিয়েই দিনটা শুরু করব। চলো যাওয়া যাক। এসে পৌঁছালাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। যারা ধর আগে করে এখানে আসুনি বিপত্তারিণী চণ্ডীবাড়িতে তাদের জন্য বলে রাখি যে এটা অ্যাকচুয়ালি রাজপুরে অবস্থিত বিপত্তারিণী চণ্ডীবাড়িটা। আর যদি তোমাদের বাইপাস দিয়ে আসতে হয় তাহলে পাটুলি হয়ে কামারগাজি হয়ে আসতে হবে। আর যদি কেউ গড়িয়া থেকে আসে তাহলে গড়িয়া থেকে অটো করে কালীতলার যে পরের স্টপেজ আছে তোমার বিপত্তারিণী চণ্ডীবাড়ি স্টপেজ, সেই স্টপেজে নেবে। ওখান থেকে 10 মিনিট হেঁটে তোমরা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে পৌঁছাতে পারো। এই চণ্ডীবাড়ির টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে 11টা আর বিকেলবেলা 2:30 থেকে 5:30। সকালবেলা আরতি হয় না, বিকেলবেলা মোটামুটি আরতি হয় ওই 4:30-র পরে। আর শিবরাত্রির পরে সেটা 5টা হয়ে যায়। হ্যাঁ, আর শিবরাত্রি উপলক্ষে বিপত্তারিণী চণ্ডীবাড়ি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই 26শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ কিন্তু বিপত্তারিণী চণ্ডীবাড়ি বন্ধ থাকবে। এবং তখন রাজপুর মহাশ্মশান সংলগ্ন এলাকায় শ্মশানকালী এবং শিব পার্বতীর সাথেই চণ্ডীর পুজো সম্পন্ন হবে। এবং সেখানে কিন্তু ভক্তরা 6টা থেকে 11টা সকালে এবং বিকেলবেলা 2:30 থেকে 5:30 পুজো দিতে পারবে। তো চলো আমরা এখন চণ্ডীবাড়ির ভিতরে যাই, গিয়ে আমরা আমাদের পুজো দিই। চলো। এখানে কিন্তু দেখো ফ্রিতে এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থাপনা রয়েছে বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এখানে প্রসাদ সামগ্রীর দোকান আছে দেখো। আচ্ছা, এই পুরোটা জায়গা কিন্তু কার পার্কিং। এখানে বাইকের পার্কিং আছে আর ওখানে দেখো কার পার্কিং রয়েছে। টোটালটাই পুরো সুন্দর ফাঁকা জায়গা। এখানে টোটোও পেয়ে যাবে তোমরা কোথাও যাওয়ার জন্য, বাস স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে যাওয়ার জন্য এখানে তোমরা টোটোও কিন্তু পেয়ে যাবে। এখান থেকে কিনে নেওয়া হচ্ছে প্রসাদ, কিনে নিয়ে আমরা এবার যাব। লোকযোগ্য বিরাম শূন্যই দামিকাং প্রণামহং এষ পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী জগজ্জননী মা বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। চলে আসুন, এগিয়ে আসুন। 26শে ফেব্রুয়ারি অর্থাৎ 13ই ফাল্গুন থেকে 5ই মার্চ 20 ফাল্গুন অবধি বিপত্তারিণী বাড়ি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পরিবর্তে রাজপুর মহাশ্মশান সংলগ্ন আদি গঙ্গার পাড়ে শিব পার্বতী, শ্মশানকালী এবং চণ্ডীর একসাথে পুজো হবে। আবার 6ই মার্চ থেকে বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুনরায় খুলে যাবে। আরতি সন্ধ্যা 5টা থেকে শুরু হবে। দেখো এখানেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ, ভারতের সাধকগণ রয়েছে, বাবা দুলাল ও শক্তি সাধনা দেবী, নৃসিংহ অবতার রয়েছে, শ্রী শ্রী দুর্গা মাতা, হনুমানজি। বিকেলবেলা কিন্তু এই স্থানে বসে আরতি সম্পন্ন হয়। প্রচুর বসার জায়গা রয়েছে দেখো এখানে।
এখানে একটা জিনিসপত্র সামগ্রীর দোকানও রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটা করে নিতে পারো, ফটো, মেমেন্টো এগুলি। এই বিপ্রদানী চণ্ডীবাড়ির নিচের তলায় দেখো, এখানে বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। নিচতলাতেও শান্তিপূর্ণ ভোগ বিতরণ করা হয় বিকেলবেলায়। এই চত্বরে রয়েছে বাবা দুলাল ও গুরুমাতা শক্তি সাধনা দেবীর ঘর। বাবা দুলাল, গুরুমাতা শক্তি সাধনা দেবী, এটা এখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ঘরটা দেখার জন্য। পুজো দিয়ে বেরোলাম, খুব শান্তিপূর্ণ পরিবেশ এখানে, মনটাও খুব শান্ত হয়ে যায় এখানে পুজো দিলে। লাস্ট কবে এসেছিলে? লাস্ট স্কুটি কিনেছিলাম, সেটা পুজো দিতে এসেছিলাম। এক বছর হবে। আর এখানে সমস্ত গাড়ি পুজো, স্কুটি পুজো সব হয়, সুতরাং প্রায়শই লোকজন আসে। আর মঙ্গল শনিবারে ভিড়টা একটু বেশি থাকে, আর অন্য দিনগুলো মোটামুটি ভিড় থাকে, তবে সেটা খুবই শান্তিপূর্ণ, মানে খুব শান্তি করে পুজো দিতে পারবেন। তো এই বিপত্তানী বাড়িতে এসে তোমরা একটা সারাদিন কাটাতে পারো, তবে আরতি দেখতে গেলে তোমাদের বিকেল অবধি ওয়েট করতে হবে, 4:30 5টা অবধি। আমরা তো এখানে প্রায়শই এসে থাকি, আমাদের বাড়ি খুব কাছে। যারা আরতি দেখতে পাবে না তাদের জন্য রইল বিপত্তানী বাড়ির আরতি, দেখে নাও। বিপত্তানী বাড়ি এসেছি পুজো দিতে, সকালবেলা থেকে না খেয়ে আছি মোটামুটি, তো সেই জন্যে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটুখানি খেতে যাচ্ছি বলতে বাড়ির চণ্ডীবাড়ির জাস্ট বাইরেই কচুরির দোকান আছে, সেখানে যাচ্ছি। এই হচ্ছে চণ্ডীবাড়ির গেট, আর এই হচ্ছে কচুরির দোকান, তৃপ্তি ফাস্টফুড স্টল। এখানে কচুরি জিলিপি হয়, আজ বেশ ভিড় আছে। একটা সুন্দর পুকুর আছে আমাদিকে দেখো, এখানে বসে খাওয়া যাবে, বাট আজকে ভিড় প্রচুর। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর একটা জায়গাও পেয়ে গেছি। একটু ভিড় আছে আজকে, বাট একটা ভালো সিট পেয়ে গেছি, প্রসাদ খাচ্ছে। একদম পুকুরের ধারে সিটটা পেয়ে গেছি। এসে গেছে গরম গরম কচুরি, আর তার সাথে ওই আলু মটরের তরকারি। অ্যাকচুয়ালি এই কচুরিটা আমার খুব প্রিয়। আমি যেহেতু আমাদের বাড়ির কাছে, আমরা প্রায়শই এখান থেকে কিনে নিয়ে গিয়ে খাই, বাড়িতে নিয়ে গিয়ে। বাট এখানে বসে কখনো খাওয়াই না, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি এখানে বসে। ভালো কচুরি, ছোটো ছোটো, গুড টেস্ট, আর গরম গরম দিচ্ছে, একদম ভালো লাগছে খেতে। জিলিপি, এটা আমার ফেভারিট, বেশ ভালো।
আর হচ্ছে চা। আচ্ছা না খেয়েই বলে দিচ্ছি বেশ ভালো। যদি এটা ভাঁড়ে নয় সেটা আমি খাবো না। খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি এখানে, যেহেতু আমাদের বাইক এখানে পার্কিং করা আছে। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো মোটামুটি। হ্যাঁ গরম গরম লুচি। হ্যাঁ কচুরি তরকারি লুচি ওটা হ্যাঁ মোটামুটি সস্তাই। আমরা ওই 2 প্লেট লুচি নিলাম, একটা চা ছিল আর ছিল 2টো জিলিপি, মোটামুটি 64 টাকার মতো বিল হলো, সস্তা ওভারঅল। তো তোমরা এখানে আসতে পারো একদিনের ট্যুরে। সকাল থেকে বিবর্তানী চণ্ডীবাড়ির পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম। আর অবশ্যই রাজপুরে আসো, আমাদের বাড়ি দ্য এক্সপ্লোরেশনের বাড়ি। যারা যারা আসবে অবশ্যই কমেন্ট করবে, আমরা তোমাদের সাথে দেখা হয়ে যেতে পারে। যখন হ্যাঁ। আসবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা আসছি। আর মা চণ্ডী সবার মঙ্গল করুন, আমাদের সবার মঙ্গল করুন, এই বলে এই ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।